তারেক রহমান সাহেব স্পষ্ট বলে দিয়েছেন এবং এটা আমাদের বিএনপির স্পষ্ট বক্তব্য যে এটার বিরুদ্ধে আমরা মব জাস্টিসের বিরুদ্ধে। তিনি বলেছেন, এটা বলার পরে আমরা বলেছি, আমাদের দলের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, কেউ অন্যায় করবেন না, অপরাধ করবেন না, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, চাঁদাবাজকে বিএনপি অনুমোদন করে না, সন্ত্রাসী কর্মকাণ্ডকে বিএনপি প্রশ্রয় দেয় না। এটা বিএনপি যতবার সরকারই ছিল সেটা আপনি দেখেছেন যে ক্লিন হার্ট অপারেশনে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও কিন্তু অনেক নেতাকে হত্যা করা হয়েছিল, মনে আছে আপনার সালে। সুতরাং বিএনপি এটা সাহস করে বলতে পারে। এর মধ্যে যদি কেউ যদি না শোনে, সবাই কিন্তু শোনে, এক দুজন যদি না শোনে তার বিরুদ্ধে বিচার হবে, দল থেকে বহিষ্কার হবে, আইন শৃঙ্খলা বাহিনী আছে তাকে গ্রেপ্তার করবে, করছেও তো। তারপরে যদি আইনের আদালতের মধ্যে যদি কেউ বেরিয়ে আসবে আবার আদালতে তার বিচার হবে, শাস্তি হবে, সেখানে কোনো আমাদের আপত্তি নাই। আমাদের বক্তব্যটা হলো যে মব জাস্টিস আমরা অনুমোদন করি না, এটি হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে বেগম খালেদা জিয়া বিনা দোষে 2 কোটি টাকা এতিমের টাকা, বেগম খালেদা জিয়া তো এতিমের জন্য তো খালেদা জিয়ার চেয়ে মায়া কারোর বেশি না, জিয়া অরফানেজ ট্রাস্ট, হ্যাঁ মায়া বেশি না। কারণ জিয়াউর রহমান যখন নাকি শহীদ হন তখন তারেক রহমান এবং আরাফাত রহমান খুবই ছোট ছিলেন। তো এতিমের জন্য তো বেগম খালেদা জিয়ার অনেক মায়া, সেখানে মার চেয়ে মাসির বেশি মায়া শেখ হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে এই 2 কোটি টাকা ব্যাংকে আছে এবং এই ব্যাংকের টাকা দাঁড়াবে প্রায় 9 কোটি 10 কোটি টাকা হয়েছে, ওই জায়গায় আছে। নানান কৌশল করে বেগম খালেদা জিয়াকে 6 মাস কারারুদ্ধ করেছিল। তাহলে আমাদের এই যে নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে, নির্বাচন কমিশনের অদূরদর্শিতার কারণে, নির্বাচন কমিশন তল্পিবাহ হওয়ার কারণে, নির্বাচন কমিশন এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে বারবার অনুমোদন করার কারণে, নির্বাচন কমিশনের একজন নির্বাচন কমিশন পদত্যাগ না করার কারণে, সিইসি স্পষ্টভাবে না বলার কারণে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, সাহসকে না বলার কারণে, এবং নির্বাচন যে সুষ্ঠু হয় নাই তো সকল জনগোষ্ঠী জানে, তাহলে তাদের কেন বিচার হবে না, তাদের কেন গ্রেপ্তার করা হবে না? আমরা গ্রেপ্তারের ব্যাপারে কিন্তু আমাদের তারেক রহমান সাহেব আমাদের কোনো আপত্তি নাই, তো গ্রেপ্তার করবে। কারণ এটা কিন্তু ওই যে হালাল সাহেব যেটা বলেছেন, আমি এই জায়গায় আমি একমত, এই জায়গাটায়। কারণ যে ভবিষ্যতের জন্য ইতিমধ্যে হয় নাই, কিন্তু ইতিমধ্যে যা হয় না এই জন্য সব হবে না তা না। ইতিমধ্যে তো বাংলাদেশে কখনো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হেলিকপ্টারে পালিয়ে যায় নাই বাংলাদেশ ইতিহাসে, তো পালিয়ে গেছে। কাজে অনেক ঘটনা ঘটবে নতুন নতুন। সুতরাং আমি বলবো ভবিষ্যতে যারা এখন দায়িত্বে আছে নির্বাচন কমিশনে এবং আরও যারা দায়িত্বে থাকবে, কিংবা ভবিষ্যতে নির্বাচন করে যারা সরকার গঠন করবে, তারাও নিশ্চয়ই শিক্ষা নেবে। এবং আমি সেদিন একটা প্রোগ্রামে ছিলাম, তারেক রহমান সাহেব বলেছেন